চলুন বিষয়টা একটু খুলে বলি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে গভীর আলোচনায় যাচ্ছি, যা সচরাচর ঐতিহাসিক ব্যক্তিদের নিয়ে আমরা যে ধরনের বই পড়ি তার থেকে একদমই আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। কারণ সচরাচর তো আমরা অন্যের লেখা জীবনী পড়ি। রাইট। আর এখানেই আজকের উৎসটা এত স্পেশাল। বইটার নাম স্বামী বিবেকানন্দন অন হিমসেলফ। আর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটা অন্য কারো দৃষ্টিভঙ্গি থেকে লেখা নয়। একদম। কোনো জীবনীকার বা ঐতিহাসিকের ফিল্টার এখানে নেই। ঠিক, এখানে স্বামী বিবেকানন্দের নিজের লেখা ব্যক্তিগত চিঠি, তার বিভিন্ন বক্তৃতা আর একদম নিজের আত্মোপলব্ধির নোটগুলো একত্রিত করা হয়েছে। মানে অন্য কারো আঁকা পোর্ট্রেট দেখে মানুষটাকে চেনার চেষ্টা করা আর ধরুন নিজের ডায়েরিতে লেখা অপরিশোধিত ভাবনাগুলো পড়ার সুযোগ পাওয়া, এই দুটোর মধ্যে তো আকাশ-পাতাল তফাৎ। হ্যাঁ, আকাশ-পাতাল তফাৎ তো বটেই। আর এই উৎসগুলোর সবচেয়ে চমকপ্রদ দিক হল এটা শুধু যে একজন মানুষের আধ্যাত্মিক যাত্রার গল্প বলে তা নয়, বরং আত্মবিশ্বাস বা ধরুন মানবতার সেবার মতো বিষয়গুলোকে তিনি কিভাবে নিজের জীবনে আক্ষরিক অর্থে প্রয়োগ করেছিলেন তার একটা নিখুঁত এবং বলা যায় খুব প্র্যাকটিক্যাল একটা চিত্র আমরা এখানে পাই। মানে একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আর কি। ঠিক তাই। এটা কোনো থিওরিটিক্যাল বই নয়। তাহলে শুরু থেকেই শুরু করা যাক। কল্পনায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগের একজন তরুণ কলেজ ছাত্রের কথা ভাবা যাক। ছেলেটি পাশ্চাত্য দর্শনে ডুবে আছে। মানে জন স্টুয়ার্ট মিল বা হার্বার্ট স্পেন্সারের মতো যুক্তিবাদীদের লেখা তার একেবারে মুখস্থ। হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্ত। রাইট। সে এতটাই যুক্তিবাদী যে সে সময়কার বড় বড় ধর্মীয় নেতাদের সামনে গিয়ে সোজাসুজি একটা অস্বস্তিকর প্রশ্ন ছুড়ে দিত। বলতো, আপনারা কি ঈশ্বরকে প্রমাণ করতে পারবেন? আপনারা কি তাকে নিজের চোখে দেখেছেন? এবং কোনো ভাষা দার্শনিক উত্তর কিন্তু তার পছন্দ ছিল না। একদমই না। তার দরকার ছিল সলিড প্রমাণ। মানে আধুনিক যুগের কোনো চরম নাস্তিক বা ধরুন একদম স্কেপটিক মানুষের কথা বলা হচ্ছে না এখানে। এই তরুণটিই ছিলেন নরেন্দ্রনাথ, যাকে পরে আমরা বিবেকানন্দ হিসেবে চিনেছি। আর ঠিক এই জায়গাটা থেকেই তার আসল খোঁজটা শুরু হয়। মানে সে সময়কার প্রচলিত সমাজ ব্যবস্থার দিকে তাকালে দেখা যায় ধর্ম মানেই ছিল অন্ধবিশ্বাস আর কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান মেনে চলা। হ্যাঁ, শুধু নিয়মকানুন। ঠিক। কিন্তু নরেন্দ্রনাথ ছিলেন এর ঘোর বিরোধী। তিনি ঈশ্বরকে কোনো থিওরি হিসেবে মানতে রাজি ছিলেন না। তার খোঁজ ছিল এমন একজনের যিনি থিওরি নয়, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলতে পারবেন। আর এই খোঁজেই তো তার জীবনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আগমন ঘটে। দাঁড়ান, এখানে আমার একটা বড়সড় খটকা লাগছে। আচ্ছা। মানে একজন মানুষ যিনি এতক্ষণ ধরে প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করছিলেন না, তিনি হঠাৎ করে একজন সাধুর কথায় বিশ্বাস করে বসলেন। হ্যাঁ, বাইরে থেকে দেখলে ব্যাপারটা অদ্ভুত লাগে বটে। অদ্ভুত তো বটেই। রামকৃষ্ণের সাথে সাক্ষাতের পর তার জীবনে যে বিশাল পরিবর্তন এলো, এর পেছনের লজিকটা কি? শুধু রামকৃষ্ণ বললেন যে হ্যাঁ, আমি ঈশ্বর দেখেছি, আর এই চরম যুক্তিবাদী ছেলেটি সেটা বিনা বাক্য ব্যয় মেনে নিল। এটা তো সেই অন্ধবিশ্বাসের মতোই শোনায় যার বিরুদ্ধে সে এতকাল লড়াই করছিল। এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক, কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ। আসলে রামকৃষ্ণ পরমহংসদেব তাকে কোনো অন্ধবিশ্বাসের দিকে ঠেলে দেননি। আচ্ছা, তাহলে কি বলেছিলেন তিনি? রামকৃষ্ণের উত্তরটা কোনো তাত্ত্বিক দর্শন ছিল না। তিনি নরেন্দ্রনাথকে বলেছিলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, ঠিক যেমন তোমাকে দেখছি, বরং তার চেয়েও স্পষ্টভাবে। এবং এই জায়গাটা খেয়াল করবেন, তিনি বলেছিলেন, তুমিও তাকে দেখতে পারো। তুমিও দেখতে পারো। হ্যাঁ, এই তুমিও দেখতে পারো, এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। রামকৃষ্ণ তাকে কোনো মতবাদ বিশ্বাস করতে বলেননি। তিনি তাকে সরাসরি একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার, বলা যায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ও আচ্ছা, অনেকটা বিজ্ঞানের এক্সপেরিমেন্টের মতো। একদম ঠিক ধরেছেন। বিজ্ঞানে যেমন বলা হয় যে এই নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করলে তুমিও ল্যাবরেটরিতে এই ফলাফলটা নিজের চোখে দেখতে পাবে, রামকৃষ্ণ ঠিক সেই কাজটাই করেছিলেন। তিনি আধ্যাত্মিকতাকে ওই বিশ্বাসের স্তর থেকে নামিয়ে এনে একেবারে সরাসরি অভিজ্ঞতার স্তরে নিয়ে এসেছিলেন। রাইট। তার বিষয়টা ছিল মনের ল্যাবরেটরিতে বসে নিজের জীবন দিয়ে সত্যটাকে পরীক্ষা করে দেখা। হ্যাঁ, আর এই পরীক্ষাটা কিন্তু একদিনে হয়নি।
বইটিতে থাকা চিঠিপত্র আর নোটগুলো পড়লে দেখা যায় নরেন্দ্রনাথ তার গুরুকে রীতিমতো বছরের পর বছর ধরে নানাভাবে পরীক্ষা করেছেন। মানে গুরুর কথা অন্ধের মতো মেনে নেননি? একদমই না। কোনো কথাই তিনি যাচাই না করে মানেননি। শুধু অন্ধ অনুকরণ নয়, বরং এই যে প্রশ্ন করার মাধ্যমে বা সংশয় থেকে সরাসরি উপলব্ধির দিকে যাওয়া, এই উত্তরণটাই তার পরবর্তী জীবনের কাজের আসল ভিত্তি গড়ে দিয়েছিল। আর এই উপলব্ধির পরেই তো তার চিন্তাধারায় সেই বৈপ্লবিক পরিবর্তনটা আসে, তাই না? হ্যাঁ, নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করার পর তিনি বুঝতে পারলেন যে ধর্ম কেবল ব্যক্তিগত মুক্তির জন্য হতে পারে না। ধর্ম কেবল ওই হিমালয়ের গুহায় বসে চোখ বন্ধ করে ধ্যান করার বিষয় নয়। এখানে কিন্তু সনাতন ধারণার সাথে একটা বড় ধাক্কা লাগে। কিভাবে? মানে আমরা যখন একজন সন্ন্যাসী বা আধ্যাত্মিক মানুষের কথা ভাবি, তখন আমাদের চোখের সামনে তো সেই চিরাচরিত ছবিটাই ভেসে ওঠে, যিনি সংসার ত্যাগ করেছেন, লোকালয় থেকে দূরে পাহাড়ে বা জঙ্গলে নিভৃতে বসে আছেন। হ্যাঁ, সমাজের সাধারণ ধারণা তো সেটাই। রাইট। কিন্তু বিবেকানন্দ তো বলছেন একেবারে উল্টো কথা। তিনি বলছেন রাস্তার ধুলোবালিতে নেমে সাধারণ মানুষের সেবা করার কথা, হাসপাতাল বা স্কুল খোলার কথা। একজন সন্ন্যাসীর কাজের এই নতুন সংজ্ঞা তো মানে সেই সময়ের রক্ষণশীল সমাজের জন্য একটা বিশাল ছক ভাঙা ব্যাপার ছিল। তা তো ছিলই। তাহলে প্রশ্ন হল, তিনি কিভাবে এই দুটো বিপরীত ধারণাকে মেলালেন, একদিকে আত্ম উপলব্ধি আর একদিকে সমাজসেবা? তিনি এই দুটোকে মেলালেন বেদান্তের একটি অত্যন্ত গভীর দর্শনের মাধ্যমে। বেদান্ত বলছে প্রতিটি জীবের ভেতরেই পরমাত্মা বা ঈশ্বরের বাস। আচ্ছা। এখন বৃহত্তর প্রেক্ষাপটে ভাবলে, যদি সত্যি প্রতিটি মানুষের ভেতরে ঈশ্বরের অস্তিত্ব থাকে, তাহলে একজন ক্ষুধার্ত বা অসহায় মানুষকে পাশ কাটিয়ে শুধু মন্দিরে গিয়ে পাথরের মূর্তিকে খাবার নিবেদন করাটা তো এক ধরনের ভণ্ডামি হয়ে দাঁড়ায়, তাই না? রাইট, লজিক্যালি তো সেটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ, বিবেকানন্দ এই দর্শনের নাম দিয়েছিলেন দরিদ্র নারায়ণ, অর্থাৎ দরিদ্র এবং অসহায় মানুষের মাঝেই ঈশ্বর সবচেয়ে স্পষ্টভাবে বিরাজমান। তিনি মানুষের সেবাকে ঈশ্বরের সেবার সমকক্ষ করে তুলেছিলেন। ও, মানে আধ্যাত্মিকতাকে সরাসরি সমাজের কল্যাণের হাতিয়ারে পরিণত করেছিলেন তিনি। একদম। বইটিতে তার শিষ্যদের লেখা বিভিন্ন চিঠি আছে। সেখানে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেছেন সেই সব প্রথাকে যা মানুষকে ভুলে কেবল আচার সর্বস্ব হয়ে পড়ে। তার যুক্তি ছিল খুব সোজা, মানুষের উপকারে কাজ করাটাই সবচেয়ে বড় প্রার্থনা। ধর্মকে প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত করার এর চেয়ে অসাধারণ উপায় আর কি হতে পারে? সত্যি অভাবনীয়। আত্মমুক্তির বদলে মানুষের সেবাকে মুখ্য লাভের পথ হিসেবে দেখানো। আর এই মহান আদর্শ থেকেই তো পরবর্তীতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, রামকৃষ্ণ মিশনের মূল ভিত্তিটাই তো এটা। কিন্তু একটা জিনিস ভাবুন, এই যে সব মানুষের ভেতরে একই ঐশ্বরিক সত্তার উপস্থিতি, এই কনসেপ্টটা তো শুধু ভারতের দরিদ্র মানুষের জন্য প্রযোজ্য হতে পারে না। একদমই না। যদি এই ফিলোসফি সত্যি হয়, তবে তা ভৌগোলিক সীমানা বা নির্দিষ্ট কোনো ধর্মের গণ্ডিতে আটকে থাকার কথা নয়। আর ঠিক এই যৌক্তিক পরিণতিটাই তাকে বিশ্ব মঞ্চের দিকে নিয়ে গিয়েছিল। বিশ্ব ধর্ম মহাসভা। হ্যাঁ, সত্য যদি সার্বজনীন হয়, তবে তা পুরো পৃথিবীর জন্যই সত্য। আর এই বার্তাটা পাশ্চাত্যের কাছে পৌঁছে দেওয়ার জন্যই 1893 সালে শিকাগোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে তার সেই ঐতিহাসিক অংশগ্রহণ। শিকাগোর এই ভাষণটার কথা উঠলেই আমি একটা অ্যানালজি না দিয়ে পারছি না। বলুন। সময়টা 1893 সাল। পৃথিবীর নানা প্রান্ত থেকে পণ্ডিতেরা জড়ো হয়েছেন। আর সে সময়কার সাধারণ ট্রেন্ড ছিল নিজের ধর্মকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করা। হ্যাঁ, সবাই নিজেরটা বড় করতে ব্যস্ত ছিল। রাইট। আর সেই মঞ্চে দাঁড়িয়ে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়া একজন তরুণ সন্ন্যাসী এমন কিছু কথা বললেন যা মুহূর্তের মধ্যে সবার হৃদয় ছুঁয়ে গেল। আজকের দিনের প্রেক্ষাপটে চিন্তা করলে এটা ছিল ইন্টারনেট পূর্বযুগের একটা নিখাদ ভাইরাল মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ, দারুণ বলেছেন, নিখাদ ভাইরাল মোমেন্ট। কিন্তু এখানে বিষয়টা সত্যি খুব কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। আমার প্রশ্ন হল, তার বার্তায় এমন কি ছিল যা পশ্চিমা বিশ্বের ওই বাঘা বাঘা পণ্ডিতদের অতটা চমকে দিয়েছিল? এর পেছনের কারণটা লুকিয়ে আছে বেদান্তের ওই সার্বজনীন ঐক্যের দর্শনের মধ্যে। বিবেকানন্দ সেখানে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করার কোনো চেষ্টাই করেননি। ও আচ্ছা, কোনো প্রতিযোগিতা ছিল না। একদম না।
তিনি বিশ্ববাসীকে এমন একটা কনসেপ্ট দিয়েছিলেন যা তখনও পর্যন্ত সেভাবে কেউ ভাবেনি। তিনি বুঝিয়েছিলেন যে পৃথিবীর সব ধর্মই দিন শেষে একই গন্তব্যের আলাদা আলাদা রাস্তা। রাইট। বেদান্তের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে প্রতিটি মানুষের মাঝেই এক ঐশ্বরিক সম্ভাবনা বা ধরুন ডিভাইন পোটেনশিয়াল লুকিয়ে আছে। এই সার্বজনীন ঐক্যের বিষয়টা যদি আমরা একটু আধুনিকভাবে মানে ধরুন কোডিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে ভাবি, তাহলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, কিভাবে? ধরুন আমাদের কাছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স। হ্যাঁ। সবগুলোর ইউজার ইন্টারফেস আলাদা, কাজ করার ধরন আলাদা, দেখতেও ভিন্ন। রাইট। কিন্তু একদম গভীরে গেলে সোর্স কোডের লেভেলে সবই তো সেই বাইনারি 0 আর 1-এর খেলা, তাই না? সেই একই বিদ্যুতের প্রবাহ। ধর্মগুলো কি অনেকটা সেরকমই নয়? চমৎকার একটা অ্যানালজি দিয়েছেন। এই সোর্স কোডের ধারণাটাই বেদান্তের মূল কথা। বাইরের আচার অনুষ্ঠান, উপাসনার পদ্ধতি বা পোশাক পরিচ্ছদ হল ওই অপারেটিং সিস্টেমের মতো। ওগুলো ভৌগোলিক বা সাংস্কৃতিক কারণে আলাদা হবেই। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু একদম গভীরে গেলে সোর্স কোডটা এক। বিবেকানন্দ বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বর শুধু আকাশের ওপরে বসে থাকা কোনো বিশাল সত্তা নন, যিনি মানুষের বিচার করছেন, বরং প্রতিটি মানুষের ভেতরেই সেই অসীম শক্তির বীজ নিহিত আছে। রাইট। শিকাগোর মঞ্চে তিনি যখন ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে বিভেদ না খুঁজে এই সার্বজনীন ঐক্যের দর্শনটা সবার সামনে রাখলেন, তখন তা পাশ্চাত্যের পণ্ডিতদের চিন্তাধারা একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল। এই যে ঐশ্বরিক সম্ভাবনা বা অসীম শক্তির কথাটা বললেন, এটা বিশ্বমঞ্চের জন্য যতটা কার্যকরী, একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জন্য কিন্তু ঠিক ততটাই প্রাসঙ্গিক। একদম ঠিক। কারণ বইটিতে তার লেখা চিঠিগুলো পড়লে দেখা যায় তিনি বারবার আত্মবিশ্বাস, মানসিক শক্তি আর নির্ভীকতার উপর জোর দিয়েছেন। কিন্তু বৈশ্বিক দর্শন থেকে বিষয়টা যখন একেবারে আমাদের ব্যক্তিগত পর্যায়ে নেমে আসে, তখন একটা প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আজকের দিনের কথা ভাবুন। কর্পোরেট দুনিয়ায় বা ব্যক্তিগত জীবনে আমরা প্রতিনিয়ত হাজারো তথ্যের চাপে বা ধরুন হাজারো মানসিক চাপের মধ্যে দিয়ে যাই। হ্যাঁ, স্ট্রেস তো এখন দৈনন্দিন জীবনের অংশ। রাইট। অনেকেই ইম্পোস্টার সিন্ড্রোমে ভোগেন বা মিটিংয়ের আগে প্রবল সংশয়ে ভোগেন যে আমি হয়তো এই কাজটার যোগ্য নই। এই যে আধুনিককালের মানসিক টানাপোড়েন, এর সমাধানের জন্য বিবেকানন্দের এই ভেতরের অসীম শক্তির ধারণাটা কিভাবে একটা সেলফ হেল্প গাইড হতে পারে? এটা খুবই সুন্দর একটা পয়েন্ট। জ্ঞান তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন তা নিজের জীবনে প্রয়োগ করা যায়। বিবেকানন্দের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী দুর্বলতা বা ভয় কোনো মৌলিক সত্য নয়। আচ্ছা, তাহলে ভয়টা কি? যখন কেউ ভাবে যে সে দুর্বল বা অযোগ্য, তখন সে আসলে একটা মানসিক বিভ্রমের মধ্যে থাকে। ও, মানে পুরোটাই মনের ভুল। অনেকটা তাই। যদি আমরা মেনে নিই যে আমাদের সবার ভেতরেই সেই ইনফিনাইট পাওয়ার বা অসীম ক্ষমতা রয়েছে, তবে আমাদের কাজ বাইরে থেকে ক্ষমতা অর্জন করা নয়। আমাদের আসল কাজ হল আমাদের মনের ওপর জমে থাকা সন্দেহ, ভয় আর হতাশার স্তরগুলোকে সরিয়ে ফেলা। ও, তার মানে সমাধানটা বাইরের কোনো মোটিভেশনাল স্পিকার বা অন্যের সার্টিফিকেটের উপর নির্ভর করছে না। একদমই না। আত্মবিশ্বাস বিষয়টা এখানে বাইরে থেকে ধার করা কোনো জিনিস নয়। ঠিক তাই। সত্যিকারের নির্ভীকতা আসে আত্মোপলব্ধি থেকে। যখন একজন মানুষ সত্যিকার অর্থে বুঝতে পারে যে তার নিজের ভেতরেই সেই অসীম ক্ষমতা অপেক্ষা করছে, যাকে শুধু জাগিয়ে তোলা প্রয়োজন, তখন ভয় বা সংশয় এমনিতেই দূর হয়ে যায়। রাইট। বইটিতে তার লেখাগুলো পড়লে দেখবেন তিনি মানুষকে নিজের ওপর বিশ্বাস রাখতে প্রবলভাবে উৎসাহিত করেছেন। কর্ম ও ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি এবং শিক্ষার মাধ্যমে ব্যক্তিগত বিকাশের ওপর জোর দিয়েছেন। উন্নত চরিত্র গঠন তবেই সম্ভব যখন মানুষ নিজের ভেতরের শক্তির উপর নির্ভর করতে শেখে। এই পুরো আলোচনাটা সত্যি আমাদের আধ্যাত্মিকতা এবং জীবনবোধ সম্পর্কে অনেকগুলো নতুন দৃষ্টিকোণ দেয়। যদি আমরা স্বামী বিবেকানন্দ অন হিমসেলফ বইটির মূল বিষয়বস্তুগুলোকে একত্রিত করি, তবে দেখা যায় সত্যিকারের ধর্ম কেবল মন্দিরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, একেবারেই নয়। এর শুরুটা হয় নিজের ভেতরের শক্তিকে চেনার মাধ্যমে, যাকে আত্মোপলব্ধি বলা হচ্ছে। তারপর সেই শক্তিকে কাজে লাগিয়ে চারিত্রিক দৃঢ়তা তৈরি করা। রাইট। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেই শক্তিকে সমাজের কল্যাণে বা মানব সেবায় নিয়োজিত করা। মানে অন্ধবিশ্বাস নয়,
বরং সরাসরি অভিজ্ঞতা এবং নিজের উপর অবিচল বিশ্বাসের মাধ্যমেই মানুষ সত্যিকারের নির্ভীক হতে পারে। হ্যাঁ, আর এই প্রক্রিয়ায় নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তুলে সমাজের কল্যাণে কাজ করাই হলো তার আসল শিক্ষা। অন্য কারো দৃষ্টিভঙ্গির ফিল্টার ছাড়া সরাসরি একজন মানুষের মনের ভেতরে উকি দেওয়ার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমাদের সবার ভেতরেই অসীম ক্ষমতা আছে এবং অন্য মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা। এটা নিয়ে একটু ভিন্নভাবে ভাবা যেতে পারে। উৎস থেকেই অনুপ্রাণিত হয়ে একটা প্রশ্ন মাথায় আসছে, যদি আমাদের সবার ভেতরেই সেই শক্তি থাকে, তবে আজই এই মুহূর্তেই এমন কোনো ছোট্ট কাজটি আমরা করতে পারি? খুব সুন্দর একটা ভাবনার জায়গা। মানে এমন কোনো কাজ যা আমাদের মনোযোগ নিজেদের ভয়, অস্বস্তি বা দুশ্চিন্তা থেকে সরিয়ে অন্য কোনো মানুষের মঙ্গলের দিকে নিয়ে যাবে? একদম। খুব বড় কিছু হতে হবে এমন কোনো কথা নেই। রাইট, একটা ছোট্ট পদক্ষেপ চারপাশের পৃথিবীতে এবং নিজেদের ভেতরে এই সত্যগুলো খোঁজার যাত্রা চলুক। এই চিন্তাটি মাথায় রেখেই আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।